আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায় আছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়ে শতকরা সংযুক্তি নিয়ে একটা আলোচনা করব। তো প্রথমে আমরা আসি যে শতকরা সংযুক্তি কাকে বলে। এটা আসে আমাদের পরীক্ষায়, কমন আসছে, অনেক সময় আসে। তো শতকরা সংযুক্তি কি সেটাকে আমরা দেখি সংজ্ঞা আকারে। তো শতকরা সংযুক্তি হলো যে কোনো একটা যৌগ থাকবে, একটা রাসায়নিক পদার্থ থাকবে অথবা যৌগ থাকবে। তো সেই যৌগটার মধ্যে বিভিন্ন যে মৌলিক পদার্থগুলো থাকে বা মৌলগুলো থাকবে, সেই মৌলটা কত পার্সেন্ট আছে বা কত গ্রাম আছে। যেমন আমি যদি 100 গ্রাম একটা পদার্থ নিই, যৌগিক পদার্থ নিই বা যৌগ নিই অথবা রাসায়নিক একটা পদার্থ নিলাম 100 গ্রাম, তো সেই 100 গ্রামের মধ্যে ওই যৌগটা কি কি মৌল দ্বারা গঠিত, তো সেই মৌলগুলো কত গ্রাম করে আছে, এটাই মূলত বোঝায় শতকরা সংযুক্তি। যেমন আমি যদি সালফিউরিক অ্যাসিড নিই H2SO4, তাহলে সালফিউরিক অ্যাসিডের পরিমাণ যদি আমি 100 গ্রাম নিই, তাহলে এই 100 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কত গ্রাম হাইড্রোজেন আছে, কত গ্রাম সালফার আছে, কত গ্রাম অক্সিজেন আছে। তো এইটাই মূলত বোঝায় যে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুক্তি। অথবা আমি যদি এমন হয় যে 100% সালফিউরিক অ্যাসিড আছে, সেই 100% সালফিউরিক অ্যাসিডের মধ্যে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, কত পার্সেন্ট সালফার আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে, এটাই মূলত শতকরা সংযুক্তি। তো অনেক সময় আসে আমাদের এটা। তো আমরা যদি এখন বের করি এই শতকরা সংযুক্তিগুলো, তাহলে কেমন হয়। যদি এরকম প্রশ্ন আসে যে সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন, সালফার ও অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করো, আসতে পারে আমাদের এটা। তো আমরা এখন শতকরা সংযুক্তি বের করব। শতকরা সংযুক্তি বের করার জন্য আমাদের যে কাজটা প্রথমেই করতে হবে সেটা হলো এই যে এখানে যাই, মানে যে যৌগটা দেওয়া থাকবে, যে পদার্থটা দেওয়া থাকবে, তো তার আমরা আণবিক ভর বের করব। তো এখানে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিড, তো আমরা সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করব, H2SO4 এর আণবিক ভর। প্রথমে আমাদের এই কাজটা করতে হবে। আমরা সবাই আণবিক ভর অবশ্যই বের করতে পারি। তো তারপর আমি একটু দেখে দিতেছি। আণবিক ভর বের করার জন্য আমরা হাইড্রোজেনের ভর বের করব। হাইড্রোজেনের ভর হলো 1 আমরা জানি, আর হাইড্রোজেন পরমাণু আছে 2, সেজন্য 2 দ্বারা গুণ দেব। আর হাইড্রোজেন এবং সালফার মাঝে দেব প্লাস চিহ্ন। সালফারের ভর সংখ্যা হলো 32, দিলাম 32। এবং সালফার আছে একটাই পরমাণু, সেজন্য আমরা কিছু দিয়ে গুণ দিলাম না এখানে। তো সালফারের পরে আছে অক্সিজেন, এই সালফার আর অক্সিজেনের মাঝামাঝি দেব প্লাস চিহ্ন। এবং অক্সিজেনের ভর আমরা জানি সবাই 16, আর অক্সিজেন যেহেতু এখানে আছে 4টা, এই যে 4টা অক্সিজেন পরমাণু, সেজন্য আমরা 4 দ্বারা গুণ দেবো। তো আমরা যদি এটা ইকুয়েশন করি তাহলে কি হয়, 2 অক্ষে 2, আর এখানে আছে 32 আর প্লাস 4 16 64। তো টোটাল আমরা যদি যোগ করি এখানে আসতেছে হলো 98 গ্রাম। তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর পেলাম কত, 98 গ্রাম। এখন দেখব এই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে কতটুকু হাইড্রোজেন আছে, কত গ্রাম হাইড্রোজেন আছে, কত গ্রাম সালফার আছে, কত গ্রাম অক্সিজেন আছে। এটাই হবে হাইড্রোজেন, সালফার, অক্সিজেনের শতকরা সংযুক্তি। এটাই আমরা যদি শতকরাতে বের করি, অর্থাৎ পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে কত পার্সেন্ট হাইড্রোজেন আছে, কত পার্সেন্ট সালফার আছে, কত পার্সেন্ট অক্সিজেন আছে, আমরা একটু দেখি। তো এটা বের করার জন্য প্রথমে আমরা বের করবো হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। তাহলে H2SO4 হাইড্রোজেনের শতকরা সংযুতি। তো এটার জন্য আমাদের যে কাজটা প্রথমে করতে হবে, যে এই 98 যে গ্রাম বের করছে আণবিক ভর, এই 98 গ্রাম নিচে দেব সবসময়। তারপর উপরে দেবো হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনেরটা যেহেতু বের করতেছি, কাজে হাইড্রোজেনের ভর হলো 1, আর এখানে হাইড্রোজেন আছে হলো 2টা, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু সংখ্যা 2টা, সেজন্য আমরা 2 দিয়ে গুণ দেব। আর যেহেতু শতকরা বের করতেছি, কাজে 100 দ্বারা গুণ দেব। 100 দ্বারা গুণ দেওয়ার কারণে এটা পার্সেন্ট হয়ে যাবে। তো আমরা যদি এটা গুণ করি, অর্থাৎ 2 অক্ষে 2, আর তার যদি আমি 100 দিয়ে গুণ করি, 200কে 98 দ্বারা ভাগ করলে আমাদের আসতেছে 2.04%। এভাবে হাইড্রোজেনের মতো করে আমি সালফারের, হাইড্রোজেনের পরেই আছে সালফারের শতকরা সংযুক্তি বের করতে পারি। এখন সালফারের ভর আমরা জানি 32, আর এখানে সালফার আছে হলে একটা পরমাণু, সেজন্য আমরা 1 দিয়ে গুণ করলে হবে, না করলে হবে, নিচে দেবো 98, আর যেহেতু শতকরা বের করতেছি 100 দ্বারা গুণ পার্সেন্ট,
তাহলে এটা যদি আমি 32 দ্বারা 100 গুণ করি, আমি যদি 98 দ্বারা ভাগ করি, তাহলে আমার এখানে আসতেছে 32.65%। সেমভাবে আমরা যেভাবে হাইড্রোজেন এবং সালফারটা বের করলাম, সেমভাবে আমরা অক্সিজেনটা বের করতে পারি। আবার লিখতে পারি অক্সিজেনের শতকরা সংযুতি। আমরা জানি অক্সিজেনের ভর হলো 16, আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে অক্সিজেন আছে, এখানে দেখা যাইতেছে 4টা অক্সিজেন, 4টা পরমাণু, সেজন্য 4 দ্বারা গুণ দেব। আর নিচে সবসময় আমরা যে আণবিক ভরটা বসাবো 98, আর পার্সেন্ট বের করার জন্য আমরা 100 দ্বারা গুণ দিয়ে বাইরে দেবো পার্সেন্ট। তাহলে কত আসলো আমাদের, এটা আমরা দেখব 4, 16 আর 100 গুণ করলে তাকে যদি আমি 98 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসবে 65.30%। তাহলে এই মূলত হলো শতকরা সংযুতি। অর্থাৎ আমি কি দেখলাম যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আছে, অর্থাৎ হাইড্রোজেন আছে 2.04%, সালফার আছে 32.65%, আর অক্সিজেন আছে 65.30%। এভাবে আমরা যদি আরেকটা উদাহরণ খেয়াল করি, তাহলে দেখব, আমরা যদি বলি সোডিয়াম কার্বনেট Na2CO3, এই যে সোডিয়াম কার্বনেটের যৌগটা আছে, রাসায়নিক পদার্থটা আছে, এখানে সোডিয়াম কত পার্সেন্ট, অর্থাৎ প্রতি 100 গ্রাম সোডিয়াম কার্বনেটের মধ্যে সোডিয়াম আছে কত গ্রাম, কার্বন আছে কত গ্রাম, অক্সিজেন আছে কত গ্রাম, অথবা 100% সোডিয়াম কার্বনেটের মধ্যে সোডিয়াম আছে কত পার্সেন্ট, কার্বন আছে কত পার্সেন্ট, অক্সিজেন আছে কত পার্সেন্ট, এই টোটাল আমরা বের করব। তার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সে আগের মতোই, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর বের করব। সোডিয়ামের 23, সোডিয়াম পরমাণু আছে এখানে, সোডিয়াম পরমাণুর সংখ্যা হলো 2, সুতরাং আমরা 23 দ্বারা 2 গুণ করবো, 23কে 2 দ্বারা গুণ করব। আর সোডিয়াম এবং কার্বনের মাঝামাঝি প্লাস চিহ্ন হবে, কার্বন লিখবো, কার্বনের ভর হলো 12, কার্বন আছে একটা, এর দেওয়ার দরকার নেই, প্লাস অক্সিজেনের ভর হলো 16, অক্সিজেন আছে 3টা, সেজন্য 3 দ্বারা গুণ করব। তো আমরা যদি গুণ করি, 23 দুগুণে কত, 23 দুগুণে হলো 46, যোগ এখানে 12 যোগ 3 16 48। তো আমরা যদি টোটাল যোগ করি হইতেছে 106 গ্রাম। তাহলে আমরা কি দেখলাম, সোডিয়াম কার্বনেটের আণবিক ভর পেলাম 106 গ্রাম। এখন আমরা দেখব এই 106 গ্রাম সোডিয়াম কার্বনেটের মধ্যে কত গ্রাম সোডিয়াম আছে, কত গ্রাম কার্বন আছে, কত গ্রাম অক্সিজেন আছে। তো এটা বের করার জন্য আমরা প্রথমে লিখব সোডিয়াম কার্বনেটে Na2 সোডিয়ামের শতকরা সংযুতি। এটা বের করার জন্য সে আগের মতোই আমরা নিচে অলওয়েজ আমরা 106 দেবো, আর উপরে সোডিয়ামের ভর যেহেতু 23, এখানে 23 দিলাম, আর সোডিয়াম আছে হলো 2টা, সোডিয়াম পরমাণুর সংখ্যা এখানে 2, সেজন্য আমরা 2 দ্বারা গুণ দেবো। আর যেহেতু এটা শতকরা বের করতেছি, আমরা কত পার্সেন্টেজে দেবো, সেজন্য আমরা 100 দ্বারা গুণ দেবো। 100 দ্বারা গুণ দিলে এটা হয়ে যাবে পার্সেন্ট। তাহলে আমরা যদি এটা এই 3টা গুণ করি, 23, 2 আর 100 যদি গুণ করি, আর তাকে যদি 106 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের আসতেছে 43.39%। সেমভাবে আমরা সোডিয়ামের পরে আছে কার্বন, এখন লিখব কার্বনের শতকরা সংযুতি যদি বের করি, তাহলে কার্বনের ভর আমরা জানি হলো, কার্বনের ভর জানি আমরা 12, আর কার্বন এখানে আছে কয়টা, দেখেন কার্বন আছে একটা পরমাণু আছে, সেজন্য আর কিছু দিয়ে গুণ দেওয়া হবে না, নিচে অলওয়েজ কত হবে 106, আর যেহেতু শতকরা বের করতেছি 100 দ্বারা গুণ হবে, এটা হয়ে গেল পার্সেন্ট। এখন 12 দিয়ে 100 গুণ করলে তাকে যদি আমরা 106 দ্বারা ভাগ করি, তাহলে এখানে হবে 13.32%। ঠিক আছে, এখন আরেকটা বাকি রইল, এখানে অক্সিজেনটা বের করি। অক্সিজেনের শতকরা সংযুতি, সেমভাবে আমরা অক্সিজেনের ভর হলো 16, অক্সিজেন আছে এখানে 3টা, অর্থাৎ সোডিয়াম কার্বনেট অক্সিজেন আছে 3টা, সেজন্য 3 দ্বারা গুণ দেবো, নিচে যাবে 106 আণবিক ভর, আর যেহেতু শতকরা বের করতেছি 100 দ্বারা গুণ। তাহলে আমরা এটা যদি 3টা গুণ করি আর 106 দ্বারা যদি ভাগ করি, আমাদের আসতেছে 65.28%। তো এইভাবে মূলত খুব সহজে আমরা কোনো একটা যৌগের মধ্যে মৌলগুলো আমরা শতকরা সংযুতি বের করতে পারি। তো এগুলো আসে, কমন আছে, তো এগুলো আমরা বোঝার চেষ্টা করবো। আশা করি সবাই বুঝতে পারছো। আর যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব।